পুলিশের হাত থেকে এক ড্রাগ ডিলার জীবন বাঁচাতে দৌড়ানোর সময় তার কাছে থাকা ড্রাগসের একটি প্যাকেট তাড়াহুড়োতে ছুঁড়ে মারে। সেই 5 কেজি ওজনের প্যাকেটটি গিয়ে পড়ে এক 80 বছরের বৃদ্ধার কোলে। ওদিকে পুলিশ তাড়াহুড়োতে এই বিষয়টি খেয়ালই করেনি, ফলে কোনো কষ্ট ছাড়াই বুড়ি একদম বিনামূল্যে 5 কেজি দামি মাল পেয়ে যায়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ঘটনার পর বুড়ি কিন্তু থানায় গিয়ে পুলিশকে কিছু জানায়নি, বরং সে সাহস করে সোজা সেই গ্যাং ডিলারের আড্ডায় গিয়ে হাজির হয় এবং মালের প্যাকেটটি তাদের কাছে ফেরত দেয়। শুরুতে গ্যাংস্টাররা ভেবেছিল এই বুড়ি বোধহয় তাদের ব্ল্যাকমেল করতে এসেছে, কিন্তু দাদি হাসি মুখে জানায় সে কোনো টাকা চায় না, বরং সে তাদের দলে ঢুকে একটা চাকরি করতে চায়। সোজা কথায় এই 80 বছর বয়সে সেও গ্যাংস্টারদের মতো এই পাউডার বেচে হাতে কিছু পকেট মানির উপার্জনের পথ খুঁজতে এসেছে। প্রথম দিকে গ্যাং প্রধান বুড়িকে দেখে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ভেবে পায় না এই বয়সে সে কি বিক্রি করবে। তখন আমাদের চতুর দাদি এক মোক্ষম যুক্তি খাড়া করে। সে বলে, তোমাদের মতো ছোকরাদের পেছনে পুলিশ সারাক্ষণ নজর রাখে, কিন্তু আমার মতো এক বয়স্ক বৃদ্ধাকে দেখলে পুলিশ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না। তাই কেনা বেচার সময় আমি খুব সহজেই পুলিশের চোখ ফাঁকি দিতে পারবো। গ্যাং বস বুড়ির এই মাথায় বুদ্ধি দেখে বেশ প্রভাবিত হয় এবং ভেবে দেখে কথাটার মধ্যে দম আছে। সে আর কথা না বাড়িয়ে দাদিকে পরীক্ষার জন্য 1 কেজি মাল কেটে দেয় এবং 15 দিনের এক ট্রায়াল সময় নির্ধারণ করে দেয়। শর্ত থাকে 15 দিনের মধ্যে এই মাল বেচতে পারলে তাকে পাকাপাকি সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি দেওয়া হবে এবং লাভের 30% ডাইরেক্ট তার পকেটে ঢুকবে। দাদিও বিন্দুমাত্র দ্বিধা না করে ডিল ফাইনাল করে বাড়ি চলে আসে। তবে সেই গ্যাং প্রধানের ধারণাও ছিল না যে খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ চেহারার এই বুড়ি পুরো গ্যাংয়ের 1 নম্বর টপ সেলার বা বিক্রির রানী হয়ে উঠবে। বাড়িতে ফিরে দাদি সেই শক্ত মালের প্যাকেটটি ছোট ছোট প্যাকেটে ভাগ করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি মেরে কিংবা করাত দিয়ে কেটেও সেটির এক চুল ক্ষতি করা যাচ্ছিল না। শেষমেশ রান্নাঘরের হাড্ডি কোপানোর খাস দায়ের এক কোপে সে মালটিকে ছোট ছোট টুকরোয় কাটতে সক্ষম হয়। কিন্তু সব প্যাক করার পর দাদির সামনে আসে আরেক নতুন মুসিবত। তাড়াহুড়োতে সে তো গ্যাংস্টারদের কাছ থেকে এই মালের মার্কেট রেট জেনে আসতে ভুলে গেছে। বাজারের সঠিক রেট জানতে দাদি আর দেরি না করে পুলিশে কর্মরত তার জামাইয়ের অফিসে গিয়ে হাজির হয়। কিন্তু সরাসরি চড়া দামের ড্রাগসের রেট জিজ্ঞেস করাটা বোকামি হবে ভেবে দাদি ফোন দিয়ে এঁটে বলে সে জামাইয়ের দৈনন্দিন কাজের পরিবেশ দেখতে এসেছে। জামাইও সরল মনে শাশুড়িকে পুলিশ স্টেশনের সিক্রেট ফাইল আর মাল রাখার রেকর্ড রুমে নিয়ে যায়। আর সেখানেই দাদি সুযোগ বুঝে ফাইলের কাগজপত্র ঘেটে মালের আসল দাম জেনে নেয়। দামের হিসাব পাকা হতেই দাদি আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে ফিল্ডে নেমে পড়ে। সে চলে যায় শহরের সবচেয়ে জনবহুল ওভারব্রিজের নিচে। আর ঠিক যেমনটা ভেবেছিল, তার বুড়ি চেহারার ফায়দা তুলে কেউ বিন্দুমাত্র সন্দেহ করেনি এবং চোখের পলকে তার সমস্ত মাল চড়া দামে বিক্রি হয়ে যায়। পরদিন দাদি যখন কর করে টাকার বান্ডিল নিয়ে গ্যাং বসের টেবিলে রাখে, গ্যাং প্রধানের তো বিস্ময়ে চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। এত দ্রুত কোনো তরুণ ছেলেও মাল বেচতে পারে না। কথা মতো বস হাসি মুখে লাভের 30% কমিশন দাদির হাতে তুলে দেয়। বুড়ির কাজের স্পিড দেখে বস এবার তাকে আরো দ্বিগুণ মাল গুছিয়ে দেয়। দাদি তো ভাবছিল তার জীবনের গোল্ডেন দিন শুরু হতে চলেছে এবং সে কোটিপতি হতে চলেছে, কিন্তু গ্যাংস্টারদের আস্তানা থেকে বের হওয়ার সাথে সাথেই ট্র্যাকে নেমে আসে এক বিরাট ট্র্যাজেডি। রাস্তায় থাকা পুলিশের এক স্পেশাল ড্রাগ স্কোয়াডের কুকুর গন্ধ শুঁকে শুঁকে দাদির দিকে তাড়া করে আসে। এই বয়সে জেলে পচে মরা থেকে বাঁচতে দাদি নিজের পেছনের ব্যাগ চেপে ধরে দৌড় লাগায়। কিন্তু 80 বছরের এক বুড়ি কি আর ট্রেনিং পাওয়া স্পেশাল ডগের সাথে দৌড়ে পারে? পরের সেকেন্ডেই কুকুরটি লাফিয়ে উঠে দাদির ব্যাগ কামড়ে ধরে। ব্যাগ ছেড়ে ভেতরে সব গোপন রহস্য ফাঁস হতে যাবে, ঠিক সেই মোক্ষম মুহূর্তে সেখানে উদ্ধারকর্তা হিসেবে এন্ট্রি নেয় তার নিজের জামাই এসে পুলিশ কুকুরটিকে সামলে নেয় এবং শাশুড়িকে নিরাপদে উদ্ধার করে তার ব্যাগটি নিজে বয়ে বাড়ি পৌঁছে দিয়ে যায়। বিপদ কাটতেই দাদি আবার নিজের কাজে লেগে পড়ে। পরের দিন থেকে সে শহরের সবচেয়ে জটিল, ভিড়ভাট্টাপূর্ণ এবং অপরাধীদের আড্ডাস্থলে ঘুরে ঘুরে মাল বিক্রি করতে থাকে। এমন জনবহুল জায়গায় একদিকে যেমন কাস্টমার পাওয়া সহজ, অন্যদিকে পুলিশের নজর এড়ানোও খুব সহজ ছিল। দেখতে দেখতে দাদি ওই এলাকার 1 নম্বর সাপ্লায়ার হয়ে ওঠে, কিন্তু এর ফলে বাঁশ জোটে স্থানীয় ছোটখাটো মাস্তান ও কম বয়সী ডিলারদের কপালে। কারণ দাদির কারণে তাদের মাল 1 ছটাকও বিক্রি হচ্ছিল না। হিংসায় জ্বলে পড়ে একদল গুন্ডা একদিন দাদিকে একা পেয়ে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দেয়। তারা দাদির কাছ থেকে বিক্রির সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়, তাকে যথেচ্ছ লাথি ঘুষি মারে এবং হুমকি দিয়ে বলে, আজকের পর যদি আর এই এলাকায় ব্যবসা করতে আসিস তবে তোর বুড়ো ঠ্যাং দুটো ভেঙে হাতে ধরিয়ে দেবে। কিন্তু একবার কাঁচা টাকার স্বাদ পেয়ে যাওয়া বুড়ি এত সহজে হার মানার পাত্রী ছিল না। বাইরে খোলা রাস্তায় মাল বেচা ঝুঁকি হয়ে গেছে দেখে সে এক মারাত্মক নতুন আইডিয়া বের করে। সে সোজা রান্নাঘরে গিয়ে বেকিং পাউডার আর ডিমের সাথে সেই ড্রাগস একসাথে ফেটিয়ে একদম এক নতুন রেসিপির ডার্ক চকলেট কেক বানিয়ে ফেলে। এই জাদুকরি কেক কাজ করছে কিনা তা টেস্ট করার জন্য সে তার 3 বুড়ি বান্ধবীকে চা খাওয়ার নাম করে ঘরে ডেকে এনে সেই কেক পরিবেশন করে। বান্ধবী 3টি কেক মুখে দিতেই
তার স্বাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে এবং খাওয়ার কিছুক্ষণ পরই তারা একদম শূন্যে ভাষার মতো হাই হয়ে পাগলামি শুরু করে দেয়। পরীক্ষায় কেক পাশ করতেই দাদি সারা রাত জেগে এক বিশাল চালানের কেক বানিয়ে ফেলে এবং পরদিন সকালে ট্রলিতে করে বাইরে বিক্রি করতে বের হয়। এবার যেহেতু দাদি সাধারণ কেক বিক্রি করছিল, তাই পুরনো মাস্তান গুন্ডারাও তাকে আর ঘাটাতে আসেন। দাদির আগে থেকেই প্রচুর বাঁধা কাস্টমার ছিল, তার উপর তার থিওরি ছিল আগে চেখে দেখুন, পছন্দ হলে কিনুন। ফলে মাত্র এক দুপুরের মধ্যেই তার সমস্ত স্পেশাল কেক হট কেকের মতো বিক্রি হয়ে শেষ হয়ে যায়। টাকার পাহাড়ে হাত দিয়ে দাদি সোজা গ্যাং বসের টেবিলে গিয়ে